আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সুদ। সুদ একটি ভয়াবহ অপরাধ, মারাত্মক গুনাহ, কাবিরা গুনাহ। অথচ এই সুদ আমাদের সমাজে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে যে কি হাজি, কি গাজী, কি মুসল্লি আর কি বেনামাজি। বাংলায় একটা প্রবাদ আছে, ঠক বাজতে গাঁ উজাড়। যদি সুদের আলোচনা করা হয় তাহলে ওইভাবে দেখা যাবে যে ঠক বাজতে গাঁ উজাড় হয়ে যাবে। বর্তমান সমাজে এমন কোনো একটা বাড়ি, এমন কোনো একটা পরিবার খুঁজে পাওয়া বড় মুশকিল, বড় কঠিন, যে বাড়িটা, যে পরিবারটা সুদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত নয়। কেউ সরাসরি পাবলিকের কাছ থেকে ঋণ নিয়ে সুদের সাথে জড়িত, কেউ বা ব্যাংকের সাথে কারবার করে সুদের সাথে জড়িত, কেউ বা লোন নিয়ে সুদের সাথে জড়িত। বিভিন্নভাবে আমরা সুদের সাথে জড়িত, অথচ এই সুদকে আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন। সুদকে একদম সমাজ থেকে মুছে ফেলতে বলেছেন। পবিত্র কালাম মাজিদের সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে পরপর 79 নম্বর আয়াত পর্যন্ত সুদের বিরুদ্ধে আল্লাহ অনেকগুলি কথা বলেছেন। সেগুলি একটা একটা করে বলবো। এছাড়াও কোরআন মাজিদের অনেক জায়গাতে আল্লাহ সুদ সম্পর্কে বিশেষ কিছু কথা বলেছেন। তার মধ্যে আপনাদের সামনে এইমাত্র পরিবেশন করলাম সূরা আল ইমরানের 130 নম্বর আয়াত, সূরা বাকারার 175, 275, 278 নম্বর আয়াত এবং সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস। যাই হোক, সুদ যে সার্বজনীনভাবে হারাম এ বিষয়ে কোনো দ্বিমত নাই। কোনো মাযহাব, কোনো তরিকা, কোনো আলেম, কোনো উলামা কারোর কাছে এ বিষয়ে দ্বিমত নেই যে সুদ হারাম নয়। এ ব্যাপারে সকলেই একমত যে সুদ আমাদের জন্য হারাম, মুসলমানদের জন্য হারাম। শুধু হারাম নয়, এটা একটা বড় গুনাহ, কাবিরা গুনাহ। সুদের সঙ্গে যদি কেউ জড়িত থাকে তাহলে জান্নাত যাওয়া তার পক্ষে বড় মুশকিল হয়ে যাবে, বড় কঠিন হয়ে যাবে। সূরা আল ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা আযআফান মুযআফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছো, যারা পরকালকে বিশ্বাস করো, তাদেরকে আল্লাহ সাবধান করে বললেন, লা তাকুলুর রিবা, তোমরা সুদ ভক্ষণ করিও না, সুদ খাবে না। আযআফান মুযআফাতান, চক্রবৃদ্ধি হারে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা পরিত্রাণ পেয়ে যাবে। এই আয়াতের অনেকে অপব্যাখ্যা করে আল্লাহ বলেছেন লা তাকুলুর রিবা আযআফান মুযআফাতান, মানে চক্রবৃদ্ধি হারে সুদ তোমরা খেও না, তাহলে একটু একটু খাওয়া যাবে। আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে আইয়ামে জাহেলিয়াতের যুগে সুদের প্রচলন ছিল। আল্লাহ রসুলের নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহ রসুলের নিজের চাচা সুদের সঙ্গে জড়িত ছিলেন। তো সেই সমাজে সুদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল এবং এই যে সুদের একটা ব্যাপকতা, এইটাকে বোঝাতে গিয়ে আল্লাহ এখানে চক্রবৃদ্ধি হারে সুদ খেও না কথাটি ব্যবহার করেছেন। অন্যান্য হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যাবে, যেমন মিশকাতের রেবা অধ্যায়, সুদ অধ্যায় 4th খণ্ডের 2825 নম্বর হাদিস,
হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সহিহ সনদে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের 1 দিরহাম মানে 1 টাকা পরিমাণ যদি কেউ ভক্ষণ করে থাকে, তাহলে ওই 1 টাকা ভক্ষণ করলে যে পরিমাণ গোনা হয় 36 বার ব্যভিচার করলে, জেনা করলে যা অপরাধ হয় তার থেকেও বেশি। সুতরাং চক্রবৃদ্ধি হারে সুদ খেও না মানে বেশি পরিমাণে খেও না, কম পরিমাণে খেয়ে ওঠা নয়। কোরআনের আয়াতের ব্যাখ্যা হাদিস দিয়ে করতে হবে। তো এই আয়াতের সঙ্গে ওই হাদিসটার অর্থটা বিপরীতমুখী। আল্লাহ এখানে বললেন চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, আর হাদিসে আল্লাহ রসুল বলছেন যদি কেউ 1 টাকা পরিমাণ সুদও খেয়ে থাকে, তাহলে এই 1 টাকা পরিমাণ সুদ খেলে পারে 36 বার ব্যভিচার করলে, জেনা করলে যে অপরাধ হয় তার থেকেও বেশি হবে। ভাই যারা নামাজ পড়ছেন, খুতবা চলছে আর নামাজ পড়েই যাচ্ছেন, কি মশলা আমি বুঝতে পারছি না। সুন্নাত পড়ার সুন্নাত, এটার নাম হলো সুন্নাত। এই সুন্নাতটা বেশি বেশি পড়বেন। আজানের আগে আপনি 2 ঘন্টা 4 ঘন্টা আগে আসবেন, জান ভরে 100 রাকাত নামাজ পড়বেন। খুতবা শুরু হয়ে গেলে যদি কেউ আসেন, শুধুমাত্র মসজিদের হক হিসাবে 2 রাকাত নামাজ পড়ে টপ করে তাড়াতাড়ি বসে যাবেন। আমি খুতবা দেবো, খুতবা চলবে আর সুন্নাত পড়েই যাবেন, এটা বেআইনি, এটা সুন্নত সম্মত হবে না, বরং ঘুরিয়ে গোনা হবে। কারণ এই খুতবা শোনাটা ফরজ, আর আপনি যেটা করছেন ওটা সুন্নাত। সুতরাং ফরজটাকে ছেড়ে দিয়ে সুন্নাত নিয়ে টানাটানি হবে। ফরজের দিকে গুরুত্ব বেশি দেবেন, 2 রাকাত পড়ে বসে পড়বেন। যাই হোক, যেটা বলতে চাইলাম সেটা হলো সুদ কম হলেও সুদ, বেশি হলেও সুদ। দুর্ভাগ্যবশত আমাদের সমাজে এই সুদ নিয়ে কোনো কড়াকড়ি, সুদ নিয়ে কোনো আলোচনা, সুদ নিয়ে কোনো ফতোয়া এগুলা চলে না। ফতোয়া চলে হাত তুলবো না হাত তুলবো না, হাত বুকে বাঁধবো না হাত নাভির নিচে বাঁধবো। যদি হাত বুকে বাঁধি তাহলে মারাত্মক অপরাধ, জোরে আমিন বললে মারাত্মক অপরাধ। অথচ এগুলা সুস্পষ্ট হাদিস হয়েছে, কোনো হুজুরের বাবার ক্ষমতা নাই যে বলে দিই যে বুকে হাত বাঁধার কোনো হাদিস নাই। সহি সনদে বর্ণিত আছে, হুজুরকে স্বীকার করতে হবে যে হ্যাঁ এ হাদিসটা সহি এবং এ হাদিস আছে, এটা উল্লেখ করে তাকে বলতে হবে। মানুক বা না মানুক সেটা তার পরের ব্যাপার। জোরে আমিন বললে নামাজ হবে না, এটা কোনো হুজুরের এখনো পর্যন্ত বাবার তাগদ হয় নাই যে হবে না কথাটা বলে দিই। জোরে আমিন বলার হাদিস আছে, সুস্পষ্ট হাদিস আছে। সুতরাং আমিন বলাকে নিয়ে ঝগড়া করাটা মূর্খের পরিচয়, বুকে হাত বাঁধা নিয়ে ঝগড়া করাটা মূর্খের পরিচয়, এই সব ব্যাপার নিয়ে মসজিদ থেকে বের করে দেওয়াটা মূর্খের পরিচয়। সুদ সম্পর্কে কড়া বার্তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, আর এই সুদকে নিয়ে আমরা যে যেমন পাচ্ছি সে তেমন কারবার চালিয়ে যাচ্ছি। মসজিদে আল্লাহু আকবার। মসজিদ কমিটির ভিতরে সুদের চক্র চলছে, মসজিদ কমিটির যারা মেম্বার তারা সুদের সঙ্গে জড়িত। এই মসজিদের উপরে আল্লাহর লানাত, ওই মসজিদ কমিটির উপরে আল্লাহর লানাত। যারা সুদের সঙ্গে জড়িত, যারা সুস্পষ্টভাবে সুদকে হারাম ঘোষণা করার পরেও সুদ দিয়ে নাড়াচাড়া করে। কথা আমি নিজে বলবো না, আল্লাহ ঠিক যেভাবে বলেছেন আমি আপনাকে ঠিক সেইভাবে বলার চেষ্টা করছি। আপনি সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় বিষয়টিকে বোঝার পর বিবেচনা করবেন। আপনি মানবেন না ছাড়বেন সেটা আপনার ব্যাপার। আমার দায়িত্ব, আমার কাজ, আমি যেটা সহি কথা, যেটা সঠিক কথা সেটা আপনাকে বলে যাব। শুনলে আপনার ভালো হবে, না শুনলে আপনার ক্ষতি হবে। আপনি না শুনলে আমার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না, আপনি শুনে আমল করলেও আমার তেমন কিছু লাভ হবে না। যাই হোক, আল্লাহ বললেন চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না। এই আয়াতের মানে এটা নয় যে বেশি পরিমাণে খাওয়া যাবে না, কম পরিমাণে খাওয়া যাবে। সুদ 1 টাকা হলেও হারাম, সামান্যতম হলেও হারাম, বেশি হলে যতটা হারাম, কম হলে ততটা হারাম। পায়খানা বেশি হলে যেমন দুর্গন্ধ, অল্প হলে তেমনি দুর্গন্ধ। বেশি লাগলেও না পাক, কম লাগলেও না পাক। পায়খানা পায়খানাই, প্রস্রাব প্রস্রাবই, সুদ সুদই, মদ মদই। সুদ হারাম, অল্পতেও হারাম, বেশিতেও হারাম। সুতরাং সুদ নিয়ে কোনো রকম এর সঙ্গে আপোষ করা চলবে না। অন্য একটা আয়াত সূরা বাকারার 278 নম্বর আয়াত আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বের বিশ্বাসী বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো।
তারপর বলছেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের মধ্যে সুদের আলোচনা চলছে, তোমাদের মধ্যে সুদের কারবার চলছে, হঠাৎ করে আল্লাহ রসুলের উপরে সুদকে হারাম করে দেওয়া হলো। আল্লাহ রসুলের সামনে তার চাচা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, অনেক টাকা তার সমাজে সুদের উপরে ছিটিয়ে দেওয়া আছে, বিছিয়ে দেওয়া আছে। সেই অবস্থায় এই আয়াত অবতীর্ণ হচ্ছে। আল্লাহ রসুল সুস্পষ্টভাবে তার চাচাকে লক্ষ্য করে আয়াতটিকে পাঠ করছেন, পরিবেশন করছেন। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বের বিশ্বাসী বান্দারা, তোমরা যারা আল্লাহকে ভয় করো। প্রথমে বললেন আল্লাহকে ভয় করো, তারপরে বলছেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের যে সুদ বাকি রয়ে গেছে, তোমাদের যে সুদ বাজারে ছিটানো রয়েছে, বিছানো রয়েছে, এগুলোকে তোমরা ছেড়ে দাও, পরিহার করো। এক্ষুনি থেকে তার মানে সুদকে ত্যাগ করো। তোমাদের যে কারবার চলছিল, এই কারবারটাকে এক্ষুনি স্টপ করে দাও। আজকে থেকেই তোমাদের জন্য সুদ হারাম। যে টাকা তুমি গতকালকে দিয়েছো, সেই টাকা তুমি একটা চুক্তি করে দিয়েছো, এই টাকার বিনিময়ে এই টাকা সুদ লাগবে, সেটা আজকে থেকেই তোমার জন্যে সুদের ওই বাকিটা অংশটা তুমি ছেড়ে দাও, শুধু আসলটুকুকে নিয়ে নাও। এই আয়াতের মানে হলো তাই, বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনুন, যদি তোমরা মুমিন হতে পারো। সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইন তাজতানিবু কাবাইর মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বললেন তোমরা বড় বড় যে সমস্ত অপরাধগুলো আছে, এই অপরাধ থেকে যদি নিজেকে বাঁচিয়ে নিতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের ছোট ছোট গুনাহগুলোকে ছেড়ে দেব, মাফ করে দেব এবং সম্মানজনকভাবে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। বড় বড় গুনাহ যেগুলা, সেগুলাকে ছেড়ে দিতে হবে, পরিহার করতে হবে, দেরি করা চলবে না। সুদ একটা কাবিরা গুনাহ, সুদ একটা বড় গুনাহ। এই বড় গুনাহকে শোনার পরেও যে মানে না, সেই লোকটার ইবাদত কবুল হবে না, সেই লোকটার ইবাদত গ্রহণ হবে না। আল্লাহ বললেন তোমরা বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, তাহলে আমি আল্লাহ ছোট গুনাহগুলোকে মাফ করে দেব। সহিহ বুখারী মুসলিমের হাদিস, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজতানিবু সাবআল মুবিকাত, 7টি মারাত্মক বিধ্বংসী বড় অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো। তার মধ্যে 1 নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। ওয়া কতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ন্যায় সঙ্গত কারণ ছাড়া মানুষকে হত্যা করা। 3 নম্বরে বললেন ওয়া সিহরু, জাদু করা। 4 নম্বরে বললেন ওয়া কুলুর রিবা, সুদ একটা মারাত্মক অপরাধ, বিধ্বংসী অপরাধ, বড় অপরাধ, কাবিরা গোনা। এই গোনা থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে নাও। যদি বাঁচিয়ে নিতে পারো, তাহলে আল্লাহ তোমাদের ছোট ছোট যে সমস্ত গোনা রয়েছে, সেই গোনাগুলিকে মাফ করে দেবেন, সেগুলোকে ক্ষমা করে দেবেন। এর সত্ত্বেও যদি কেউ সুদ খায়, তাহলে কিয়ামতের ময়দানে তার কি অবস্থা হবে? সূরা বাকারার 275 নম্বর আয়াত আল্লাহ বললেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ ভক্ষণ করে, যারা সুদ খায়। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা তাকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শায়তান, কিয়ামতের ময়দানে ওরা এমনভাবে উপস্থিত হবে, লা তাকুমুনা, ওরা দণ্ডায়মান হতে পারবে না, সোজা হয়ে দাঁড়াতে পারবে না। ইল্লা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শায়তানু মিনাল মাসি, ঠিক যেমন করে কোনো মানুষকে যখন জিনে আসর করে, জিনে ধরে, কখনো হুঁশ, কখনো বেহুশ, কখনো ঠিক কথা বলে, কখনো ভুল কথা বলে, কখনো কাতরাতে থাকে, কখনো সোজা হয়ে দাঁড়ায়। কিয়ামতের ময়দানে যারা সুদ ভক্ষণ করবে, তাদের পরিস্থিতি হবে ওই রকম। সে পাগল নাকি সুস্থ মানুষ বোঝা যাবে না। কাতরাতে থাকবে, ছটপট করতে থাকবে, কখনো হুঁশ ফিরে পাবে, কখনো বেহুশ হয়ে যাবে, কখনো সুস্থভাবে দাঁড়াবে, কখনো অসুস্থ হয়ে থাকবে। তারা ছটপট করতে করতে কিয়ামতের ময়দানে উঠবে। এখনও তাদের হিসাব শুরু হয় নাই। শুধুমাত্র এই সুদ খাওয়ার কারণে আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে সুদখোররা এইভাবে দণ্ডায়মান হবে। কারণটা কি? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইয়ু মিসলুর রিবা, কারণ হলো এরা বলেছিল, ক্বালু মানে এরা বলেছিল, ইন্নামাল বাইয়ু মিসলুর রিবা, বাইয়ু মানে কেনা বেচা, নিশ্চয় করে কেনা বেচা, নিশ্চয় করে ব্যবসা বাণিজ্য, মিসলুর রিবা এগুলা সুদের মতোই। অনেকে যুক্তি দেখায়,
আমাদের সঙ্গে এই টুব্রো করো, আমাদের সঙ্গে এলআইসি করো। এই এলআইসি করলে, টুব্রো করলে বা এই কোম্পানির সঙ্গে আদান প্রদান করলে এদের তো একটা লভ্যাংশ থাকে, সেই লভ্যাংশের একটা পার্সেন্টেজ আপনাকে দেওয়া হবে, এটা সুদ নয়। দিয়ে এত বড় লম্বাদারি এলআইসির বিরাট বড় এজেন্ট, 5 ওয়াক্তের সলাত আদায় করছে এলআইসির এজেন্ট, ব্যাগে কান্দে এলআইসির ব্যাগ ঝোলানো রয়েছে, অসম্ভব, আপনার সলাত কবুল হবে না। এলআইসি যিনি এজেন্টশিপ নিয়েছেন ওই লোকটা যদি এক্ষুনি এই আয়াত শোনার পরে এলআইসির এজেন্টশিপ ছেড়ে দিতে না পারে, তাহলে ওই লোকটা ইমানদার নয়, ইমানদার নয়, ইমানদার নয়, ইমানদার নয়। আপনি এলআইসি করে ফেলেছেন, আপনার এলআইসি এখন চলছে, আপনার 22 বছর 18 বছর, কারোর মানে ম্যাচিওর হতে চলেছে। আজকের এই আয়াত শোনার পরে আজকে থেকে যদি বন্ধ করে দিতে পারেন, তাহলে আপনি উচ্চ মার্কের একজন ইমানদার, তা না হলে আপনার শরীরে ইমান নাই, আপনি ইমানদার হতে পারেন নাই। এখন আপনার উপায় কি, পরিত্রাণ কি? আপনি বলবেন আমি তো না জেনে করে ফেলেছি, আর 2 মাস পরে, 5 মাস পরে কি 1 বছর পরে এটা ম্যাচিওর হয়ে যাবে। ম্যাচিওর হয়ে যাওয়ার পরে আপনি যেটা পাবেন, ওটা আপনাকে যেটা দেওয়া হবে, যে পার্সেন্টেজটা দেওয়া হবে, যেটা আপনাকে যেভাবেই বোঝাক না কেন, ওটা যেভাবেই বোঝাক, ওটা সুদ, ওটা সুদ, ওটা সুদ। ওই সুদটা আপনার ভক্ষণ করা যাবে না। ওই সুদ যদি আপনি ভক্ষণ করেন, কিয়ামতের মাঠে আপনি এই রকম পাগলের মতো, ভূত পাওয়া মানুষের মতো ওই রকম আতার কাতার করতে করতে, তনছাট করতে করতে, অজ্ঞান জ্ঞান সজ্ঞান কখনো নাচানাচি করতে করতে কিয়ামতের ময়দানে উঠবেন। আল্লাহ পরিষ্কার করে ওইটাই বললেন, কলু ইন্নামাল বাইয়ুর মিসলুর রিবা। ওরা বলেছিল আমাদের এই কেনাবেচা, আমাদের এই ব্যবসা বাণিজ্য, এটা তো সুদের মতোই, সুদের, এটাকে সুদ না বলাটাই ঠিক, আমাদের এটা একটা ব্যবসা, এখান থেকে একটা পার্সেন্টেজ দিই, এটা আমরা বলে থাকি। তাদের জন্য এই আয়াত বলছে মিসলুর রিবা। অথচ আল্লাহ বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইয়ু ওয়া হাররামার রিবা। আল্লাহ সুস্পষ্টভাবে ঘোষণা করলেন ওয়া হাল্লাল্লাহুল বাইয়ু, তোমাদের জন্য কেনা বেচাকে আল্লাহ হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, এবং রেবাকে, সুদকে তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। সুদ যেভাবেই হোক, যেরকম পথেই হোক না কেন, এই সুদটা তোমাদের জন্য হারাম। এর উপরে কোনো যুক্তিতর্ক চলবে না, এর উপরে কোনো রকমের ব্যবসা বাণিজ্যের সঙ্গতি আনা চলবে না। ব্যবসা কাকে বলে? না, ব্যবসা হলো সেই জিনিসটা যেখানে আপনি কিছু টাকা ইনভেস্ট করলেন, ইনভেস্টের মধ্যে লাভও আছে, লোকসানও আছে। অনেক সময় দেখা গেল আপনি 10 লক্ষ টাকা দিয়ে একটা ব্যবসা করতে গেলেন, 2 বছর 5 বছর পরে আপনার ওই আসল যেটা পুঁজি 10 লক্ষ টাকা সেটাই হারিয়ে গেছে, এটাও তো হতে পারে। ওইটা দ্বিগুণ হয়ে 20 লক্ষ হয়ে যেতে পারে, ওইটা কমে যেতে পারে, ওইটা পুরো পুঁজিটাই আপনার হারিয়ে যেতে পারে। ব্যবসা করতে গিয়ে অনেক সময় মানুষ পুঁজি হারা হয়ে যায়, কিন্তু আপনি এমন একটা ব্যবসা সুদের নাম করে করছেন যেখানে আপনার আসল হারাবার কোনো রকম দুশ্চিন্তা নাই, সিকিউরিটি আছে, ওখানে আপনার টাকা হারাবে না। আপনি যেটা পাবেন লভ্যাংশই পাবেন, ওখান থেকে লোকসানের ভাগ আপনাকে নিতে হবে না। সুতরাং এটা সুদ, এটাকে কোনো যুক্তিতে ব্যবসা বলে চালিয়ে দেওয়া যাবে না। আল্লাহ বললেন ওটা সুদ, ওটাকে হারাম করা হয়েছে, ওটাকে মানতে হবে। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহিম ফান্তাহু। সুতরাং যারা আল্লাহর এই ফয়সালাকে শোনার পরে, মির রাব্বিহি ফান্তাহা, যারা এটাকে ছেড়ে দিতে পারলো, আল্লাহর এই ঘোষণা শোনার পরে, সুদকে তোমাদের জন্য হারাম করা হয়েছে এটা শোনার পরে যারা এটাকে ছেড়ে দিতে পারলো, ফালাহু মা সালাফা, তারা আল্লাহর জিম্মাদারিতে থেকে গেল। এরপরেও আল্লাহ বলছেন ওয়া আমরুহু ইলাল্লাহ, এরপরে কি করবেন সেটা আল্লাহর ব্যাপার। এই যে আপনি এতদিন সুদ খেয়েছেন, এতদিন সুদের সঙ্গে জড়িত ছিলেন, সুদ কাকে বলে জানতেন না, জানার পর আপনি আজকে থেকে ছেড়ে দিলেন, এতদিনের হিসাব যদি বলা হয় আপনাকে ওগুলো সব ফিরিয়ে দিতে হবে, তাহলে তো মানুষ আর তওবা করতে চাবে না। আমার সারা জীবনটাই সুদের সঙ্গে জড়িত, সারা জীবন তো সুদের সঙ্গে চালিয়ে দিলাম, এখন এই সুদটা যদি বলা হয় আপনি মিটিয়ে দিয়ে আসুন তারপর তওবা করুন, তাহলে আমার পক্ষে সম্ভব নয়। সুতরাং তওবা করা আমার সাধ্য নাই, আমি তওবা করলেও তো আমার কোনো উপায় নাই, আমি তাহলে বাকি যে কটা দিন বেঁচে আছি এইভাবেই চালিয়ে দিই, এটা আপনি বলবেন। সেই জন্য আল্লাহ হালকা করে দিলেন, লঘু করে দিলেন। এতদিন তুমি যা করেছো সেটা করেছো, এটাকে ধর্তব্যের মধ্যে পড়বে না। কিন্তু এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে, এই আয়াত শোনার পরে সঙ্গে সঙ্গে আপনাকে সুদ পরিহার করতে হবে, ত্যাগ করে দিতে হবে, তাহলে আপনি আল্লাহর জিম্মায় থাকবেন। পূর্বের অংশ যা আপনি কিছু করেছেন সেটা আল্লাহর ব্যাপার। আল্লাহ মানুষকে সহজ করে জাহান্নামে দিতে চান না।
আল্লাহ মানুষকে জান্নাতে দিতে চান, আল্লাহর জিম্মায় থাকা মানে, আল্লাহর ইচ্ছাতারিতে থাকা মানে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন, এই আশা আপনি নেবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। কিন্তু এইটা শোনার পরেও যদি পুনরায় কেউ সুদ ভক্ষণ করে, যদি কেউ আবার সুদের কারবার করে, তাহলে আল্লাহ বলছেন আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, তারা চিরকাল জাহান্নামী হবে, তাদের কপালে জাহান্নাম জুটবে, এদের আর পরিত্রাণের কোনো রাস্তা থাকবে না। বড় বড় যে সমস্ত গুনার কারণে নাম মানুষের জন্য জাহান্নাম নিশ্চিত করে দেওয়া হয়েছে, সুদ তার অন্তর্ভুক্ত। এই সুদের সঙ্গে যদি কেউ জড়িত থাকে তার জন্য জাহান্নাম নিশ্চিত, সে জাহান্নামে যাবেই, তাকে জাহান্নাম থেকে কেউ রেহাই দিতে পারবে না। আপনি জীবদ্দশায় এক্ষুনি সুদ থেকে বেঁচে থাকুন, সুদ থেকে পরিহার করুন। যদি সুদ থেকে বেঁচে থাকতে না পারেন তাহলে আপনার জন্যে ফিহা খালিদুন, কোরআনের শব্দ, ফি নারে জাহান্নামা খালিদুন, জাহান্নামে চিরকাল আপনাকে থাকতে হবে। একটা আয়াত পড়লাম, 275 নম্বর আয়াত, এখনও 4টে আয়াত আছে। এই 4টে আয়াতে আল্লাহ সুদ সম্পর্কে আরও অনেক কিছু কথা বলেছেন। এর প্রাসঙ্গিক কিছু হাদিস আছে, পরে পরে অন্য জুম্মাতে আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা আজিজ। আল্লাহ আমাদেরকে সঠিক কথা সঠিকভাবে বোঝার এবং সেইভাবে মানার, সেইভাবে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।